আসসালামু আলাইকুম। জেনারেল ইন্স্যুরেন্সের কয়েকটি সুপার স্ট্রং মোমেন্টাম স্টকের অ্যানালাইসিস শেয়ার করার জন্য চলে আসলাম। আমার মতো যারা ইন্স্যুরেন্স লাভার আছেন তারা এই অ্যানালাইসিসগুলো দেখে নিতে পারেন, আশা করি আপনাদের কাজে লাগবে। সাথে থাকবে একটি লাইফ ইন্স্যুরেন্স স্টকের অ্যানালাইসিস, একটি টেক্সটাইল সেক্টরের স্টকের অ্যানালাইসিস, একটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের স্টকের অ্যানালাইসিস। ভিডিওটা একটু বড় হতে পারে, যা যেটা ভালো লাগে দেখে নিন। প্রত্যেকটা স্টকের টাইম ফ্রেম ডেসক্রিপশনে দেওয়া আছে, আর যাদের হাতে সময় নেই তারা স্কিপ করে যেতে পারেন, অথবা ভিডিওটা সেভ করে রাখতে পারেন যাতে পরবর্তীতে যে কোনো সময় দেখে নিতে পারেন। নর্মালি আমরা চার্টের মধ্যে যা দেখি আর কি, সেটা হচ্ছে আমরা দেখি ক্যান্ডেলের মধ্যে উইনার কারা। এটা উইকলি ক্যান্ডেলের মধ্যে উইনার কারা, এবং উইনারের মধ্যে আবার অপোজিট পার্টিসিপেন্ট থাকে সেলার পার্টিসিপেন্ট কতখানি আছে, এবং অপোজিট পার্টিসিপেন্টের স্ট্রেংথ। এই তিনটে জিনিসই আমরা দেখি। তো ইন দ্যাট রেসপেক্ট আমি গ্লোবাল ইন্স্যুরেন্সটা দেখতেছি। তো গ্লোবাল ইন্স্যুরেন্সের লাস্ট উইকে উইনার ছিল বায়ার, এবং দেখেন লোয়ার উইকগুলো কত বড় বড় ছিল। তো এইখানে বায়ার প্রেশার শো করে, আর অপোজিট পার্টিসিপেন্টে যে দেখেন একটা আসছিল, সেল প্রেশার আসছিল, রিটেস্ট হয়ে গেছে। তো এই লাস্টে টু উইক্সে যে ক্যান্ডেল তৈরি হয়েছে সেগুলো লোয়ার উইকগুলো বলতেছে রিটেস্ট হয়ে গেছে, এবং লাস্ট উইকে উইনার বায়ার ছিল। তো ইন দ্যাট কেস আমরা কিন্তু একটা বায়ের দিকে ট্রেড নিতে পারি। তো এসএল থাকবে এখানে, যেহেতু ইন্স্যুরেন্স অলরেডি বেড়ে গেছে। তো যদি আপনি ইন্স্যুরেন্সে ট্রেড করতে হয় তাহলে এসএল নিতে হবে, আদারওয়াইজ যদি আপনি আটকাই যান তাহলে 1 বছরের জন্য বাড়িতে পারবেন না। আর তাছাড়া এই যে গ্লোবাল ইন্স্যুরেন্স রেজিস্ট্যান্ট লেভেল আছে, তো এইখানে আপনাকে অবশ্যই এসএল নিতে হবে। তো এটা মাইন্ডসেট থাকতে হবে আপনার। তারপরে আমরা চলে যাব প্রভাতী ইন্স্যুরেন্স। আমি যদি প্রভাতী ইন্স্যুরেন্সের চার্টটা দেখি, তো এইখানে আমরা কিন্তু দেখেন এই যে লাস্ট উইকের ক্যান্ডেল, এটা ছিল লাস্ট উইকের ক্যান্ডেল, লোয়ার উইক কত বড়, এবং লাস্ট উইকের যে ক্লোজিং ছিল তার উপরে ক্লোজ হয়েছে। তো আমরা এখানে রেড শো করলেও কিন্তু এটা রেড না, এটা কিন্তু উইনার বায়ার, এবং লোয়ার উইকগুলো বলতেছে বায়ারের স্ট্রেংথ শো করতেছে। তো এইখানে লোয়ার উইকগুলো কিন্তু অনেক বড় বড়, আপার উইকটা দেখেন কত ছোট লাস্ট উইকের ক্যান্ডেলে। তার মানে লাস্ট উইকে যে অপোজিট পার্টিসিপেন্ট ছিল সেলার, তার স্ট্রেংথ খুবই কম। তো সেই হিসাবে বায়ারের স্ট্রেংথ বেশি। এখানে আমি যদি ভাগ করে নিই, এই যে এইটুকু উপরটুকু হলো সেলারের স্ট্রেংথ, নিচেটুকু হলো বায়ারের স্ট্রেংথ। তো আমি এখানে বায়ারের স্ট্রেংথ বেশি দেখতে পাচ্ছি, অপোজিট পার্টিসিপেন্টের স্ট্রেংথ কম। তো এবং এখানে রিটেস্ট হয়ে গেছে, এই যে রিটেস্ট রেড ক্যান্ডেল, রিটেস্টের পরে কিন্তু এটা বায়ার কন্ট্রোলে নিচ্ছে প্রাইসটা। তো এখন আমরা বাইয়ের দিকে একটা ট্রেড প্ল্যান করতে পারি, কিন্তু এসএল এখানে নিতে হবে, যেহেতু একটু আগে বলছি ইন্স্যুরেন্স সেক্টরে অনেক স্টকের প্রাইস বেড়ে গেছে, এবং এটাও রেজিস্ট্যান্স লেভেলে আছে। দেখেন এখনও ব্রেকআউট হয়নি, কিন্তু আমরা তারপরেও ট্রেড নিয়েছি। তো আপনারা এসএল যদি নিতে পারেন তাহলে আপনারা ট্রাই করেন। তারপরে আমরা প্রভাতীর পরে আমরা দেখব পূরবীটা দেখব। পূরবী দেখেন এটা কি অবস্থা, এটা আপনি দেখেন এখানে কিন্তু রিটেস্ট হয়ে গেছে, রেড ক্যান্ডেলটা বলছে, এবং রেড ক্যান্ডেলের লোয়ার উইক দেখেন কত বড়। তার মানে এখানে বায়ারের ইন্টারেস্ট শো করতেছে, এবং বায়ার খুবই স্ট্রং, এবং দেখেন লাস্ট উইকে কিন্তু বায়ার কিন্তু কন্ট্রোল নিয়ে নিয়েছে প্রাইসটা। তো ইন দ্যাট কেস আমরা একটু বায়ের দিকে ট্রেড প্ল্যান করতে পারি, কিন্তু এসএল নিতে হবে এখানে এসএল নিতে হবে, এবং এটা ব্রেকআউটও হয়েছে। ওকে, তো এটা ছিল পূরবী। দেন আমরা দেখব ফনিক্স। ফনিক্স ইন্স্যুরেন্সে আমরা এই যে এখানে ছিল সেলার, লাস্ট মানে কি বলে 2টা সপ্তাহ কিন্তু সেলারের কিন্তু ডমিনেট করছে, এবং লাস্ট উইকে এসে কিন্তু এখানে বায়ার তার ইন্টারেস্ট শো করছে। এবং সমস্যা হচ্ছে আপার উইকটা বড়, ফনিক্সের আপার উইক বড়, এবং লোয়ার দেখেন এইটুকু হলো বায়ারের কন্ট্রোলে, এইটুকু সেলারের কন্ট্রোল, বলতে গেলে 50-50। তো এটা এখনও কনফার্ম হয়নি, বাট
এটার মোমেন্টাম আসার সম্ভাবনা অনেক বেশি আছে, আর এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল আছে, ব্রেকআউট হয়নি। তো এটার ক্ষেত্রে আপনাকে আর এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। দেন আমরা দেখব বেঙ্গল উইন্ডশটটা দেখব, বেঙ্গল উইন্ডশটের অবস্থা দেখব আমরা। বেঙ্গল উইন্ডশট এটা, তো বেঙ্গল উইন্ডশট এটা মান্থলি চার্ট। এখানে আমরা খুবই স্ট্রং একটা মানে মোমেন্টাম দেখতে পাচ্ছি। এটা কিন্তু ফেয়ার ভ্যালু গ্যাপ, তো এখান থেকে কিন্তু নর্মালি রিটেস্ট হওয়ার কথা। তো এবং বর্তমানে যে রানিং চলতেছে এটা লোয়ার উইক অনেক বড়, যদিও মান্থ এখনও ক্লোজ হয়নি। যদি এই প্রাইসও ক্লোজ হয়, আমি বলে রাখতেছি, এই প্রাইসও যদি এটা ক্লোজ হয়, এটা আমরা একটা বিগ শট হবে এটা। তো এইটার আমরা কি দেখব, আমরা লাস্ট উইকের ক্যান্ডেল দেখব। এবং দেখেন লাস্ট উইকের ক্যান্ডেলও কিন্তু আমরা কিন্তু স্ট্রং লোয়ার উইক, দেখেন লাস্ট উইকের ক্যান্ডেলে কিন্তু আমরা এটুকু বায়ার, এটা রিটেস্ট ক্যান্ডেল, এটুকু সেলার। তার মানে সেলারের অপোজিট পার্টিসিপেন্টের স্ট্রেংথ খুবই কম, বায়ারে খুবই স্ট্রং শো করতেছে। ইন দ্যাট কেস আমরা কিন্তু বাইয়ের দিকে ট্রেড নিয়েছি, অলরেডি নিয়ে ফেলছি। এসএল কিন্তু এখানে নিতে হবে, এটা যেহেতু মোমেন্টাম স্টক, এখানে এসএল নিতে হবে। এটা ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের পর রিটেস্ট হয়ে গেছে, নাম্বার অফ রিটেস্ট হয়ে গেছে অলরেডি। দেন আমরা দেখব প্রাইম টেক্সট। প্রাইম টেক্সট আমরা দেখতে পাচ্ছি, প্রাইম টেক্সটের ব্রেকআউট হওয়ার পরে প্রাইম টেক্সট কিন্তু এখন রিটেস্টে আছে। তো দেখেন এইখানে কিন্তু লোয়ার আপার উইকগুলো বড় বড় ছিল, তার মানে সেলারের ইন্টারেস্ট ছিল, সেলারের প্রেশার ছিল। আবার এইখানে লোয়ার উইকগুলো কিন্তু ছোট ছোট ছিল, তার মানে বায়ারের ইন্টারেস্ট কম ছিল। কিন্তু লাস্ট উইকের ক্যান্ডেলে কিন্তু লোয়ার উইক বেড়ে গেছে, তার মানে কি প্রাইসটা আস্তে আস্তে বায়ারে কন্ট্রোলে যাচ্ছে। এইখানে একটা ডোজি তৈরি করছে, তো এটা নিউট্রাল ক্যান্ডেল। বাট যেহেতু আমরা এটা রিটেস্টে আছে, এই জন্য আমরা ট্রেডটা নিয়েছি। তো আমরা মান্থলি অবস্থাটা দেখি। হ্যাঁ, মান্থলিতে আমরা দেখতে পাচ্ছি এটা রিটেস্ট ছিল, রেড ক্যান্ডেলটা হলো রিটেস্ট ক্যান্ডেল। এবং এটা আই হোপ এই মাসে এটা কিন্তু এইভাবে ক্লোজ হবে। এটা যদি এইভাবে ক্লোজ হয়, এখানে বিগ শট হবে। বাট এগুলো অ্যাসেল নিতে হবে, অ্যাগেন বলতেছি, এগুলো কিন্তু মোমেন্টাম স্টক, অ্যাসেল নিতে হবে। তারপরে আমরা দেখব পপুলারটা দেখব, পপুলার লাইফ ইন্স্যুরেন্সটা দেখব। এইটা কিন্তু আমরা, হ্যাঁ, পপুলার লাইফটা কিন্তু দেখেন, এটা কিন্তু মান্থলি চার্ট। তো এইখানে কিন্তু দেখেন এই একটা রিটেস্ট ক্যান্ডেল ছিল, লোয়ার উইক কত বড় ছিল, এবং এটা একটা রিটেস্ট ক্যান্ডেল যাচ্ছে, এবং এটা রেজিস্ট্যান্স লেভেলে। তো আমরা এটা তো মান্থলি চার্ট, আমরা উইকলি চার্টটা দেখি। তো উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি, যে রিটেস্টটা হয়েছে, এখানে একটা রেড ক্যান্ডেল, তারপরে বায়ার কন্ট্রোল নিয়েছে। তো এখন এখানে একটা রিটেস্ট হয়েছে, এখানে একটা রিটেস্ট হয়েছে, এবং এটা রেজিস্ট্যান্স লেভেলে আছে। যদি এটা ব্রেকআউট হয়, ইন দ্যাট কেস আমাদের কিন্তু একটা ভালো প্রফিট দিবে। তবে এটা কিন্তু এসএল নিতে হবে যারা মানে ইনভেস্ট করতে চান না। কিন্তু এটা যেহেতু ফান্ডামেন্টাল ভালো এবং ক্যাশ ডিভিডেন্ডও ভালো দিচ্ছে, তো আমরা নর্মালি এটাতে এসএল নিই না। তো এই ছিল আজকের আলোচনা। তো অবশ্যই এটা কিন্তু আমরা বলি মোমেন্টাম কিন্তু অনেক ধরনের আছে, গ্রোথ মোমেন্টাম আছে, লুজিং মোমেন্টাম, অ্যাভারেজ মোমেন্টাম, উইক মোমেন্টাম, স্ট্রং উইক মোমেন্টাম, সুপার স্ট্রং সুপার স্ট্রং মোমেন্টাম। তো এগুলা কিন্তু অনেক কিছু বিবেচনা করে কিন্তু আমরা অ্যানালাইসিসটা বলতেছি। তো এত কিছু তার অ্যানালাইসিস বলতে পারতেছি না, কিন্তু আপনারা চোখ বন্ধ করে কিন্তু ট্রেড নেবেন না। কিন্তু যারা ট্রেড নেবেন নিজ দায়িত্বে নেবেন, এটা কিন্তু কাউকে মানে উৎসাহিত করার জন্য আমরা কিন্তু এটা দেওয়া হয়নি। এটা এই ভিডিও টোটালি লার্নিংয়ের জন্য দেওয়া হয়েছে, অভিজ্ঞতা শেয়ারিংয়ের জন্য দেওয়া হয়েছে। তো
তো আপনারা যদি উল্টাপাল্টা ট্রেড করে কোনো লস করেন তাহলে এই চ্যানেল ফেস কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।